আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা রাজধানীতে কিন্তু আমরা এই মুহূর্তে বনানীতে আছি। তো বনানীতে কি পরিমাণের আসলে ট্রাফিক জ্যাম, সেই ট্রাফিক জ্যাম তুলে ধরার জন্য ছাদে আসলাম। তো ছাদ থেকে আমি ভিডিও করতেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে শুরু করে এখন কিন্তু ইফতারের আগ মুহূর্ত, হয়তো আর ঘন্টাখানিকের মতো আছে। সেই ছুটিতে কিন্তু হাজার হাজার রাস্তায় কিন্তু মোটরসাইকেল এবং গাড়ি, কি পরিমাণের গাড়ি এবং কি পরিমাণের ট্রাফিক জ্যাম যে আপনি না দেখলে অবশ্য বিশ্বাসই করতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই কাকুলি সিগন্যাল থেকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, সেই কাকুলি সিগন্যাল থেকে পুরা রাস্তায় কিন্তু ট্রাফিক জ্যাম। এবং যে ট্রাফিক জ্যাম ইফতারের টাইম কিন্তু অনেকেরই রাস্তায় শেষ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে প্রতিদিন কিন্তু ঠিক এভাবেই কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যাম লেগেই থাকতেছে, দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। এবং যে ফ্লাইওভার, এই যে সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার দিয়ে কিন্তু মোটামুটি গাড়ি যাচ্ছে। কিন্তু যে গাড়িগুলি নামতেছে এই ফ্লাইওভার থেকে, ঠিক এটা নামতেছে কিন্তু হাতিরঝিল এবং ফার্ম গেট। সেই ফার্ম গেটেও কিন্তু ট্রাফিক জ্যাম আছে। এখান থেকে দৌড়ায় যায় কিন্তু ঠিক ওই জায়গায় যায় বসে সিরিয়ালে থাকতে হচ্ছে। যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দৌড়ায় কিন্তু গাড়িগুলি উত্তরার থেকে কিন্তু বনানীর দিকে এসেই কিন্তু ট্রাফিক জ্যামে পড়তেছে। তো আসলে এই ব্রিজগুলো কতটা উপকারে আসছে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যতটা উপকারে আসছে, কিন্তু আমাদের দেশে আসলে ট্রাফিক জ্যাম কিভাবে সমাধান হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা রাজধানীতে মানুষের কি পরিমাণের ভোগান্তি এবং ট্রাফিক জ্যামে মানুষের সময় কিভাবে নষ্ট হয়, জ্বালানি কিভাবে নষ্ট হয় দেখতে পাচ্ছেন দর্শক। অবশ্যই দর্শক আপনারা এই ভিডিওটি দেখে পরামর্শ এবং মন্তব্য করতে পারেন যে আসলে ঢাকা রাজধানীতে এত ট্রাফিক জ্যামের জন্য কি করা যায় বা এবং ঢাকা রাজধানীতে কিন্তু দিনে দিনে মানুষের যে একটা ধারণ ক্ষমতা রাস্তায় বা থাকার যে একটা ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ঢাকা রাজধানী। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণের গাড়ি এবং ঘন্টার পর ঘন্টাও কিন্তু লেগে যাচ্ছে রাস্তায়।